বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 21 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন গাড়ির ভেতরে আছি, গাড়ি ড্রাইভ করছে আমার ভাগ্নে রাফিদ আজমাইন। আমরা যাচ্ছি লন্ডন থেকে কিছুটা দূরে, গাড়ি ড্রাইভ করে যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। তো খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, টিউলিপ ফুলের বাগান দেখতে যাচ্ছি। তো লন্ডনের এই 1.5 ঘন্টার দূরত্বে গেলেই এরকম সুন্দর সুন্দর বাগান দেখা যায়। তো আমি সেই কাঁচা ফুলের বাগান দেখব, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব। এবার টানেলের ভেতরে ঢুকে পড়েছি, গাড়ি যাচ্ছে টানেলের ভেতর দিয়ে। 100 বছরের পুরনো টানেল। শুনেছি বাংলাদেশেও নাকি টানেল একটি হয়েছে, চট্টগ্রামের কর্ণফুলীতে। তবে সেই টানেল ঘুরে এসে অনেকের অনেক মন্তব্যই শুনছি। কেউ কেউ বলছেন যে টানেল পার হতে যে সময়টা তাদের লেগেছে মোটামুটি 2-3 মিনিট, আর সেই সময়ের ভেতরে তারা মাত্র একটি গাড়িকে ওই টানেলকে অতিক্রম করতে দেখেছে। তো এদেশের টানেলগুলোতে শত শত নয়, হাজার হাজার গাড়ি দিন রাত 24 ঘন্টায় ব্যবহৃত হয়, টানেলের ভিতর দিয়ে তারা চলাচল করে। তো যা হোক, পরে আরো একটি সংবাদ যেটি শোনা গেল যে ভারত পলাতক মন্ত্রী, যাকে সবাই খুনি হাসিনা বলেন, তার যে ভূমিমন্ত্রী আছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার বাড়িতে চলাচল করবার সুবিধার্থে নাকি ওই কর্ণফুলী টানেল বাংলাদেশ সরকারের কোটি কোটি অর্থ ব্যয় করে বিদেশ থেকে অর্থ ঋণ এনে সেই টানেলটি করা হয়েছিল, এরকমটাই এখন জনমুখে শোনা যাচ্ছে। তো যা হোক, এখন আর এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, যাচ্ছি ফুল দেখতে। ফুল হচ্ছে পবিত্র তার প্রতীক, ভালোবাসার প্রতীক, সেগুলো দেখব, আপনাদেরকেও দেখাবো। এখন লন্ডন যে সিটি বলা হয়, সিটির পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে গত 3 মাস আগের যে চিত্রগুলো, সেখানে গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে ডালপালাগুলো নিয়ে, পাতা শূন্য হয়ে। আর এখন সেখানে চিত্রটা কতটা ভিন্ন, প্রত্যেকটা গাছে কি সুন্দর সবুজ পাতায় ভরে গেছে। মূলত এখন বসন্ত ঋতু চলে, আর কিছুদিন পরেই চলে আসবে আবার গ্রীষ্মকাল, যেটাকে বলে ইংরেজিতে সামার। কত সুন্দর সবুজ আর সবুজ, কি সুন্দর রাস্তা দেখেন। ইংল্যান্ডের রাস্তাঘাট, বাড়িঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই রকম সুন্দর। এগুলো দেখি আর শুধু বলি যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো কবে এরকম হবে, বাড়িঘরগুলো, দোকানপাট রাস্তার পাশে নিরাপদ হবে। এই যে একটা বাঘ, কঠিন একটা বাঘ, সুন্দর দেখেন কি সুন্দর, সেই গাড়িটা থেমে গেল। অপূর্ব ঘন সবুজ চারদিকে। আমরা প্রায় টিউলিপ বাগানের কাছাকাছিতে চলে এসেছি। আমাদের 3টার সময় হচ্ছে বাগানে প্রবেশের সময়। কত সুন্দর দেখতে পাচ্ছেন, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, ঘর থেকে একটু বের হলেই তা বোঝা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
রাস্তাগুলো কি সুন্দর। এই জন্যই তো মানুষ এই ইউকেতে আসার জন্য এরকম পাগল থাকে, আর যারা একবার আসে আর যেতে চায় না। আর মাত্র 5 মিনিট, এর মাঝেই আমরা টিউলিপ ফুলের বাগানে ঢুকে পড়ব, আপনাদেরকে দেখাতে পারবো। এখন আমি আছি একটি টিউলিপ ফুলের বাগানে, দেখতে পাচ্ছেন আমার পেছনে কত টিউলিপ ফুল। আপনাদের পুরো বাগানটা ঘুরে দেখাবো, আমি নিজেও দেখব। এদিক দিয়ে হচ্ছে হলুদ টিউলিপ, আই লাভ টিউলিপস লেখা। এরপর হচ্ছে এদিকটা হচ্ছে এরকম লাল টিউলিপ, পাশেই হচ্ছে লাল আর হলুদের কম্বিনেশন করা টিউলিপস। ফুল সবাই পছন্দ করে, ফুল কেনা ভালোবাসে বলেন। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল মানুষকে স্বপ্ন দেখায়, বাঁচতে শেখায়। প্রচুর ভিজিটর্স আছে, তারাও ফুল দেখতে এসেছে। হিথ্রো এয়ারপোর্টের পাশেই হচ্ছে এই টিউলিপের বাগানটি, যে কারণে প্লেন যাচ্ছে সেটিও দেখা যায়, আবার যেটি আসছে সেটিকেও দেখা যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো এই টিউলিপ ফুলের বাগানে এসে। আসলে আমার জীবনে আমি এই প্রথম এরকম টিউলিপ ফুলের বাগানের একেবারে ভেতরে ঢুকে পড়েছি, বাগান দেখতে এলাম। টিউলিপ ফুল দেখেছি, হাতেও নিয়েছি, দোকানে গেলেই তো টিউলিপ ফুল দেখা যায়, টিউলিপ ফুলের তোড়া কিনতে পাওয়া যায়, কিংবা অনেক আত্মীয় স্বজনের বাসাতে বেড়াতে গেলেও তাদের গার্ডেনে দেখা যায় যে শখের বসে তারা এই টিউলিপ ফুল হয়তো 2-4টি লাগিয়েছে, ওইভাবে দেখেছি। কিন্তু এরকম লন্ডন থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করে দূরে এসে একেবারে কৃষি জমিতে এইভাবে মাইলের পর মাইল, একরের পর একর জায়গায় এইভাবে রোপণ করা এই টিউলিপ গাছ, আর এইভাবে ফুল ফুটে আছে রং বেরঙের, এরকম আমি আগে কখনো গিয়ে দেখিনি। এই প্রথম আজ আমার আসা এবং প্রথম দেখা, এবং আপনাদেরকেও আমি সেটি দেখিয়ে দিলাম। টিউলিপের বাগানে এসেছি, আর টিউলিপ হাত দিয়ে ধরে দেখব না সেটি কি হয়? এই যে টিউলিপ হাত দিয়ে একেবারে ছুঁয়ে স্পর্শ করে দেখলাম। জমিতে লাগানো, মানে জমির মাটিতে লাগানো টিউলিপ গাছে আবার হাত পড়ে আছে। গাছে ফোটা তাজা ফুটন্ত টিউলিপ ফুল, এই যে হাত দিয়ে স্পর্শ করছি, আনন্দই আলাদা। আপনারাও যদি এরকম আনন্দের অনুভূতি পেতে চান তাহলে চলে আসুন এই টিউলিপ গার্ডেনে। লন্ডনের আশেপাশে গুগলে সার্চ দিলেই আপনারা অনেক গার্ডেন পেয়ে যাবেন। বুকিং দিয়ে দেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, মন ভালো থাকবে। টিউলিপের বাগান থেকে এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।